তো 10 নং টপিকে বলা ছিল যে পড়ন্ত বস্তুর সূত্র। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানবো, যে স্থির অবস্থা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তুকে যদি উপর থেকে মুক্তভাবে কোনো বাধা ছাড়াই পড়তে দেই, তবে সেই বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো কি হবে সেটা সম্পর্কে আমরা জানবো। তো এর আগে আমরা কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ সেটাকে আমরা বলেছি এক্সিলারেশন বা এ, এখন সেটা পরিবর্তন হয়ে হবে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি, এবং যে সরণটা ছিল সেটা হয়ে যাবে এখন উচ্চতা এবং সেটা হচ্ছে এইচ। তাহলে যদি মুক্তভাবে কোনো একটা বস্তু পড়তে চায়, তবে সেক্ষেত্রে যে সূত্রগুলো হবে সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা জানি যে স্থির অবস্থার বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল সেটা হচ্ছে v ইকুয়াল টু এটি, s ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2, আর একটা ছিল s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এবং সর্বশেষ ছিল হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু 2as। তো এখানে এই সূত্রগুলোতে যত জায়গায় এ আছে, এখন সেক্ষেত্রে আমরা কি বসাবো, সেক্ষেত্রে জি বসাবো। কারণ কি, এটা ছিল স্বাভাবিক মানে সমতলে গতিশীল কোনো বস্তুর ত্বরণ। এখন যেহেতু এটা ভূপৃষ্ঠে ওর উপর থেকে নিচের দিকে একটি পড়ন্ত বস্তু, সেটার কাজটা হবে অভিকর্ষ ত্বরণের দিকে কাজ, যার কারণে যেখানে এ থাকবে ত্বরণ সেখানে হয়ে যাবে জি। তাহলে এখানে ভি ইকুয়াল টু এটি ছিল, এখন হয়ে যাবে বি ইকুয়াল টু জিটি। এস ছিল, এসটা পরিবর্তন হয়ে হবে এখন কি এইচ অর্থাৎ উচ্চতা। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, ভিটি ডিভাইডেড বাই 2। আবার এখানে এইচ এস ছিল, এইচটা পরিবর্তন হয়ে হবে এইচ, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এবং সর্বশেষ যেটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা পরিবর্তন হয়ে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। এর পরিবর্তে হবে জি এবং এস এর পরিবর্তে হবে এইচ। তো এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার লিখে প্র্যাকটিস করে তোমাদের মুখস্থ করতে হবে এবং এর প্রয়োগিক যে সকল দিক আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে।